বিয়ের পর প্রথম বছর দশহরা, তাও আবার নতুন জায়গায় এসে। তো খই মুরগি দই খাবো না, সে কি হতে পারে? হে এভরিওয়ান, কেমন আছে সবাই? চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আগের ব্লগে দেখেইছিলে আমি রেডি হয়ে বেরাচ্ছিলাম, আর দেখো এই ব্লগে আমি বেরিয়েই পড়েছি। আর আমরা সবাই একসাথে যাচ্ছি, এই জন্য টোটোকে বলাই আছে, টোটো চলেই এসছে। সুরজিৎ যাচ্ছে সাইকেল করে আমাদের পিছন পিছন। তো আমি টোটোয় উঠে বসে পড়েছি, ওদিকে কাকিমারা আসছে বোনকে নিয়ে, আর মা দিকে সামনেই বসে পড়েছে, হয়তো টোটো চালানো শিখবে বলে। তো যাই হোক, চলো, আমাদের টোটোও ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি সেই নতুন জায়গায় যেখানে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তো কোথায় যাচ্ছি সেটা না একটু পরেই বলছি, তাহলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে গিয়ে কী কী করবো, কোথায় কোথায় যাবো, কাদের কাদের সঙ্গে দেখা করব, সবটা দেখতে হলে। আর যেখান দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা এত সুন্দর লাগছে, মাঝখানে রাস্তা আর দুদিকে দেখো কি সবুজ সুন্দর গাছপালা আছে। আর আজকে এক জায়গায় হচ্ছে পুজো, মানে আজকে দশহরার দিন মনসা পুজো হচ্ছে, আগে আমরা সেখানেই চলে গেলাম। তো পুজো হচ্ছে, এর আগে পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ সারাক্ষণই থাকে অনেক বেলা অবধি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে আমাদের নিমন্ত্রণ আছে। দেখো মা আর কাকিমা আগে আগে চলে যাচ্ছে, আমার নতুন জায়গা বলে আমি একটু পিছন পিছন যাচ্ছি। আর আমরা চলে এসেছি মামার বাড়িতে। মামার বাড়িতে আজকে দশহরা নিমন্ত্রণ আছে, এই জন্য মা বললো চ সবাই মিলে একসাথে ঘুরে আসি। তো ঠিক আছে, চলো সবাই মিলে আসা গেল। চলো ঢোকা যাক তাহলে মামার বাড়িতে। আর এসেই দেখছি আমার এই ছোট্ট দেওর, ও একদম শটান হয়ে শুয়ে আছে, মানে গরমে একদম হাঁপিয়ে গেছে দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, তারপর আমি একটু বসলাম, তারপরে ভাবলাম যে গিয়ে দেখে আসি বড় মামার বাড়ির ওপরের ঠাকুরটা। আর মামাদের সঙ্গে দেখা আমার হয়েই গেছে। তো আমি চলে এলাম একেবারে ওপরে ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখার পর এরপর আমি নিচে যাই, কারণ আমি যখন ঘরে গেছিলাম মামির সঙ্গে দেখা করতে, মামি প্রথমেই বলেছিল এই গরমে তোমাকে এই শাড়ি পরে থাকতে হবে না। আর মামা তো আরও ফ্র্যাঙ্ক, মামা বলেছিল তুমি যদি নাইটি পরতে পারো বা নাইটি পরতে চাও বা যা পরতে চাও এখানে পরতে পারো, এখানে নিজের মেয়ের মতো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মামির কথায় আমি মামির একটা সুন্দর নরম সফট একটা শাড়ি পরে নিলাম, আর শাড়িটা বেশ কমফোর্টেবল ছিল। তারপর দেখো আরেকজন আছে শটান হয়ে শুয়ে। তো আর সেখান থেকে আমরা চলে এসেছি একটা জায়গায়। আর এই যে আমার ননদ দেখতে পাচ্ছ, সেও রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি একটু ঘুরতে, মানে সামনাসামনিগুলো। আমি তো এখানে আজকে প্রথম, তাই মামিরা বললো চলো ঘুরে আসি, কাকিমাও আছে মাও আছে, তো চলো যাওয়া যাক। আর কি সুন্দর পরিবেশটা দেখো, চারিদিকে সবুজ সবুজ গাছপালা, তো বেশ ভালো লাগছে এই সুন্দর দৃশ্য। আর এই যে আমার ননদ, ও হলো ঋতু, ও ভীষণ কুকুর ভক্ত। একদিকে বৌদি কুকুরকে ভয় পায়, আর ওদিকে ননদ দেখো কুকুরদের নিয়ে কি সুন্দর খেলছে। তো যাই হোক, ওদের নাম, একজনের নাম মোমো, একজনের নাম স্যুপ, আর একজনের নাম কী যেন একটা ছিল। তো যাই হোক, ওদেরকে রেখে ও দেখো আমার পিছন পিছন আসছে। তো আমার তো একটু ভয় লাগছেই। তারপর এই সামনে চলে এসেছি, আর এখানে এসে দেখছি এই গাছ দুটো, আমি তো বুঝতেই পারিনি যে লিচু গাছ এত ছোটো ছোটো। প্রথমে দূর থেকে ভেবেছিলাম এটা হয়তো আম গাছ, পরে বললো না এটা নাকি লিচু গাছ। তারপর মামি এখানে ফুলঝাড়ু গাছ দেখাচ্ছিল, যেটা আমি দূর থেকে আর খেয়াল করতে পারিনি। তো চলো আর একবার পুজোর ওখানে যাওয়া যাক, এখন নাকি পুজো আবার শুরু হয়েছে। পুজো মোটামুটি শেষের দিকে, আরতিও হয়ে গেছে। এখন আমরা পঞ্চপ্রদীপের শিখাটা সবাই সবার মাথায় দিয়ে নিচ্ছি। আর অনেকে আছে, তখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, এই টাইমটা আবার ভিড় হয়ে গেছে। আর দেখো যতই ঠান্ডা ছাওয়া জায়গায় দাঁড়িয়েছি, তারপরও যেন আমি ঘামছি। আমার এক নতুন এই বাজে অভ্যাস, যেখানেই যখন যাই না কেন ঘেমে সেমে অস্থির হয়ে যায়। এখানে এত সুন্দর পরিবেশটা, ঘামার মতো অত গরমও নেই। আর এখন শান্তির জল দিচ্ছে, আমিও দৌড়ে দৌড়ে চলে এলাম শান্তির জল নিতে। তারপর চরণামৃত নিতে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই দেখো সবাই মিলে বাতাসা কুড়াচ্ছে, কত বাতাসা হাতের সামনে, কিন্তু আমি আর ভিডিও করতে করতে কুড়াতে পারছি না। তো যাই হোক, আমার কাছে 2-4টে বাতাসা এমনি এমনি চলে এসেছে আমার কাছে, তো ওদেরকেই কুড়িয়ে নিয়েছি। তো দেখতে দেখতে অনেকগুলোই হয়ে গেল বাতাসা। দেখো আমার হাতের মধ্যে বাতাসা, আর ওদিকে ঋতুও অনেকগুলো বাতাসা কুড়িয়ে নিয়েছে। তো সব বাতাসাগুলো এখন আমরা মামির কাছেই দিয়ে নেব। সবাই পেলো বাতাসা, আর আমার ননদ পেলো একটা নারকেলের নাড়ু। তো এটা আমি আর ও আমার ননদ আর ভাই বোন মিলে ভাগাভাগি করে নিলাম। এখানে গোটা গোটা ফল তো দিচ্ছেই, সাথে কাটা ফলও দিচ্ছে। তো আমি একটা ফল নিয়ে চলে এসেছি ঠাকুরের। সবাই ওখানে প্রসাদ নিচ্ছে, আর আমার দেখো পুচকে ননদ সে দাঁড়িয়ে আছে। তো কাকিমা ওর জন্য নিয়ে নিয়েছে একটা তরমুজ, তো ও হয়তো তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তো কাকিমা তরমুজ নিয়ে নিয়েছে। আর ওখানেরই এক দিদা, আমি চিনি না তাকে, সে আমাকে এই কলাটা দিয়ে বললো তুমি এই ফলটা খাবে। তো যাই হোক, আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছে, আমিও নিয়েছি। তারপরে যখন সাইডে দাঁড়িয়েছিলাম তখন মা দেখাচ্ছিল এটা নাকি দাদুর নামে করা, মানে বাসুরচন্দ্র সাঁতরা, সেটা হলো আমাদের দাদু, মানে সুরজিতের মামাবাড়ির দাদু। দাদু নাকি এই ঘাটটা করে দিয়েছিল বলে দাদুর নামে এই ঘাটটা নাম রয়েছে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই।
এখানে পরিবেশটা আরও সুন্দর, পিছনে পুকুর আর সামনে অনেক গাছ। তো যাই হোক, মামাবাড়ি চলে আসার পর ছোটো মামি দিয়ে দিয়েছে এত কিছু, মানে দশহরা স্পেশাল যা যা হয়। তো আমিও নিয়ে বসে গেছি, কারণ আমার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেটে জায়গা ছিল না। কারণ সকালবেলা তোমরা দেখিয়েছো আগের ব্লগে যে কাকিমা বাড়ি থেকে আমি লুচি আর অনেক কিছু খেয়ে এসেছি। যাই হোক, মামিকে বললাম আমার থেকে নিয়ে না, এত কিছু আমি খাবো না। আর একজন পেটুক দেখো, ওইসব না খেয়ে আগে কলা খাচ্ছে। যাই হোক, আমিও এগুলো নিয়ে বসে গেছি, অনেকগুলো কমিয়েও দিয়েছি, কিন্তু আমটা আমি আর কমাইনি। আমটা আমি খাবো বলে আমটা রেখে দিয়েছি। দই তো আমার কেন, দই তো সবারই প্রিয় জিনিস। তো যাই হোক, অল্প অল্প করে আমি নিয়ে খেতে শুরু করে দিলাম। খাওয়া দাওয়া করার পর আধ ঘন্টা একটুখানি শুয়ে রেস্টও নিয়ে নিয়েছিলাম। তারপর স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমাকে শাড়িটা পরতে হবে। তো আমি এখন কোনো রকম করে মানে পিন করে শাড়ি পরে নিয়েছি। আর এখন বাড়ি যাওয়ার পালা, অত সাজুগুজু না করলেও হবে। কিন্তু যাই হোক, আমরা বাড়ি যাওয়ার আগে আরও একটা নতুন জায়গায় যাব। তো এই জন্য আরও একটুখানি রেডি হয়ে নিলাম। তো এবার আস্তে আস্তে আমাদের বেরোতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর ওদিকে মা কাকিমা সবাই রেডি হয়ে গেছে। তো আজকে মামাবাড়ি থেকে এখন বেরোতে হবে। আর এখন আমরা যাব নতুন জায়গায়, মামাবাড়ির পাশে একটা জায়গায়, আর সেটা হলো বৌদির বাড়ি। তো বৌদির বাড়িতেও আজকে আমাদের নিমন্ত্রণ ছিল, এই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। মামাবাড়ির পাশেই ছিল বৌদির বাড়ি। তো চলো যাওয়া যাক। মা আর কাকিমা আর বোন মিলে আগে আগে যাচ্ছে। আমি বিয়েতে এসেছিলাম, তো সেই দিনের রাতে একটা জায়গা। এখন যাই হোক, চলো ওদের পিছন পিছনই যাওয়া যাক। তো চলো, চলে এসেছি আমরা বৌদির বাড়িতে। তো দেখা যাক সবাই কোথায় আছে। ওই দেখো আরেকজন তো খালি গায়ে চলে এসছে, যা গরম পড়েছে। আর এখন এসে গেছি বৌদির বাড়িতে। তো সামনে চেয়ার পেয়ে আমি আর ওয়েট করতে পারিনি, বসেই গেছি। আর একজন দেখো খালি গায়ে গরমের মধ্যে। আর শুভকে আসার সময় অনেকবার বললাম আসতে, কিন্তু শুভ তখন আর আসেনি, শুভ এসছে পরে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলেই একসাথে আছি। আর দেখো কত কী দিয়ে দিয়েছে। প্রথমে চলে এসছে মিষ্টি। তো একেতে তো পেট ভর্তি, সকাল থেকে কত কী না খেয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখো এখন মিষ্টি খাবো, কিন্তু অতগুলো তো খেতে পারবো না। আমি একটা মিষ্টি নেবো, কারণ বৌদি সার্ভ করছে। আমি প্রথমে বলেছি এত আমি খাবোই না, তো জোর জার করে দিয়ে দিয়েছে। তো একটা মিষ্টি আমি এখান থেকে নেব। তো চলো আগে মিষ্টি তো খাওয়া শুরু করি, তারপর দেখা যাক কী হয়। মিষ্টি খাওয়ার পর আরেকজন শুরু করে দিয়েছে লুচি খেতে। মানে মিষ্টির পর চলে এসছে আমাদের কাছে লুচি, দুরকম তরকারি, সুজি আর সেমই। তো এগুলোকে এখন শেষ করতে হবে, কিন্তু পেটে একটুকু জায়গা নেই, কিন্তু অল্প অল্প করে হলেও খেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম একটু ওপরে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি চলে যাব সাইকেলে, কারণ এখন টোটোর জন্য দাঁড়াতে হবে। ওদিকে মা আর কাকিমা টোটোর জন্য দাঁড়িয়ে আছে, আর শুভ বোনকে নিয়ে চলে আসবে। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। আর আরেকজন দেখো এসেই একদম গরমে কি অবস্থা তার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।